হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111 আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে যারা একসময় আপনার সাথে শত্রুতা করেছিলেন, আপনার সাথে ভীষণ অন্যায় ব্যবহার করেছিলেন, যাদের জন্যে একসময় আপনাকে ভীষণ সাফার করতে হয়েছিল, তারা ভীষণ দুঃখ, ভীষণ কষ্ট আপনাকে দিয়েছিলেন এবং সেই কষ্টের মধ্যে ফেলে রেখে একবারও পিছন ফিরে না তাকিয়ে তারা চলে যান। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আপনি উঠে দাঁড়িয়েছেন নিজের আত্মবিশ্বাসের বলে, সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। কিন্তু কোথাও না কোথাও একটা দুঃখের স্মৃতি এখন আপনি বয়ে বেড়ান। তো দেখে নেব সেই সব মানুষজন যারা একসময় আপনার সাথে অন্যায় করেছিলেন, তারা আদৌ কি অনুশোচনায় বিদ্ধ হন? আজকের দিনে দাঁড়িয়ে তাদের মানসিকতা কীরকম? ঠিক আছে? তারা কি অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন? এটাই দেখে নেব আজকে। এবং সবশেষে আপনার জন্য গাইডেন্স অবশ্যই থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি কার্ড রেখেছি। পিস, গ্রুপ 1, I am a being of love and I release all negative energy. এটি গ্রুপ 1, পিস। এবং গ্রুপ 2, forgiveness. I acknowledge that harboring resentment blocks the flow of love. গ্রুপ 2। বন্ধুরা, আমি বিশ্বাস করি ট্যারো কার্ড রিডিং তারাই দেখতে আসেন যারা নিজেদের মধ্যে অনেকটা শ্যাডো ওয়ার্ক প্র্যাকটিস করেছেন বা করছেন। তারা সেলফ হিলিং জার্নিতে রয়েছেন এবং তাদের সাথে যারাই শত্রুর মতো আচরণ করেছিলেন একদা, আপনারা তাদেরকে ক্ষমা করতে পেরেছেন। কারণ এই কার্ডেও মেসেজ তেমনি দেওয়া আছে যে পিসফুল এনার্জিতে গেলে পরে আপনি, লাভিং এনার্জিতে গেলে পরেই আপনি সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করতে পারবেন, যেটা গ্রুপ 1 সি গ্রিন কালারের কার্ড পিস। এবং ফরগিভনেস, যেটা গ্রুপ 2, আই অ্যাকনলেজ দ্যাট হারবারিং রিজেন্টমেন্ট ব্লকস দ্য ফ্লো অফ লাভ। অর্থাৎ যত আপনি নিজের মধ্যে ঘৃণা পোষণ করবেন, প্রতিহিংসা পরায়ণতা পোষণ করবেন, আপনি কিন্তু লাভ রিসিভ করতে পারবেন না। ইউনিভার্সের তরফ থেকে কিন্তু হ্যাপিনেস, লাভ অ্যাট্রাক্ট করতে পারবেন না। তো এই বিষয়ে যাদের জ্ঞান আছে, আমি বিশ্বাস করি যে তারাই আমার দর্শক। বাকি যারা এই বিষয়ে জানেন না, যেটা আমি বললাম সেটাই ঘটে। তো সেটা জেনেই আপনি রিডিং দেখতে আসবেন। মনের মধ্যে যদি প্রতিহিংসার এনার্জি থাকে আপনাদের, তাহলে আমার এই কথাগুলো শোনার পর পুরো রিডিং দেখার দরকার নেই, আপনারা আসতে পারেন। ঠিক আছে? সো গ্রুপ 1, গ্রুপ 2 আপনারা বেছে নিন। আমি রিডিং শুরু করব পিস, গ্রুপ 1 এই কার্ডটি দিয়ে। সো গ্রুপ 1 যারা পিস কার্ডটি চুজ করেছেন, আমি প্রথমেই যেটা বলেছি যে আপনারা খুব ভালোভাবে এটা বুঝে গেছেন যে নিজের চারপাশের এনভায়রনমেন্ট থেকে, নিজের চারপাশের পরিবেশ থেকে যদি কোনো ঋণাত্মক এনার্জি, ঋণাত্মক যে ঘটনা প্রবাহ বা ঋণাত্মক যে শক্তি, সেটাকে যদি রিলিজ করতে হয়, সেটাকে যদি মুক্ত করতে হয়, তাহলে আপনাকে নিজের অভ্যন্তরে ভালোবাসা, শান্তিকে নিয়ে আসতে হবে, জাগিয়ে তুলতে হবে। ঠিক আছে? হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি অনেক বেশি পিসফুল। অতীতের যে কষ্ট, দুঃখ, যে চরম অশান্তি আপনারা কোনো মানুষের কারণে বা মানুষদের কারণে ভোগ করেছেন, সেই নেগেটিভিটি থেকে আপনি অনেক আগেই বেরিয়ে এসছেন। আপনি নিজের মধ্যে পিস প্র্যাকটিস করতে পেরেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভীষণ সফল একজন মানুষ। সফল অর্থাৎ যার মানসিক এবং শারীরিক শক্তি বা ঊর্জা যেটা পুরোপুরি ব্যালেন্সড রয়েছে। আপনি অনেক শান্তিময় একজন মানুষ। দেখে নেব যে যারা একদা আপনার সাথে অন্যায় করেছিলেন, প্রথমে দেখব যে কারা তারা, যারা অন্যায় করেছিলেন তারা কারা ছিলেন এবং কি অন্যায় হয়েছিল আপনার সাথে। তারপরে দেখব যে তাদের এখনকার এনার্জি কীরকম, তারা কি আদৌ অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন। তারপরে আপনার জন্যে কি গাইডেন্স আছে সেটা দেখে নেব। ওকে? অনেকেই ভীষণ রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে অনেক সময় রিডিং দেখতে চলে আসেন। তাদেরকে এটাই বলবো, পিস, লাভ, হেল্প,
রিলিজ এর এনার্জি কিন্তু আমি আমার চ্যানেলে স্প্রেড করতে আগ্রহী। আপনাদের মনে যদি কোনো প্রতিহিংসা, বিরক্তি, রাগ, দুঃখ ইত্যাদি থাকে, যেখান থেকে আপনারা মুক্ত হতে চান না, বেরোতে চান না, হিংসার নীতিতেই বিশ্বাস করেন, তারা কিন্তু এই রিডিংটি দেখবেন না। তাদের কোথাও না কোথাও পেনটা ট্রিগার হয়ে যেতে পারে, এবং কারোর পেন ট্রিগার করা আমার এখানে উদ্দেশ্য নয়। ওকে, খালি এইটুকু দেখে নিতে চাই যে আপনারা যে পিসকে চুজ করেছেন বা আপনারা যে তাদের ক্ষমা করে দিয়েছেন, আপনাদের জার্নিটা তো ভীষণ স্মুথ হয়ে গেছে। আপনাদের এই যেই মানুষগুলো আপনাদের দুঃখ দিয়েছিল, তারাও কি অনুশোচনায় বিদ্ধ, নাকি তাদের কিছু যায় আসে না? অনুশোচনায় যদি তারা বিদ্ধ হতে পারে, তাহলে হয়তো ইউনিভার্সও তাদের ক্ষমা করবে। বাট যদি তাদের অ্যারোগেন্স বজায় থাকে, তাহলে একটা শাস্তি হয়, যেটা নির্ধারণ কিন্তু ঈশ্বর স্বয়ং করেন। দেখব এই মানুষগুলো কারা, তারা কী ধরনের আচরণ করেছিল একদা আপনাদের সাথে, এবং আজ তাদের কি অবস্থা। কারা এই মানুষগুলো দেখব। 4 অফ সোর্ডস। ওকে, ওকে, আপনার ভালোবাসার মানুষ, যার সাথে একদা আপনি সংসার করার স্বপ্ন দেখেছিলেন, আপনাকে ভীষণই কষ্টকর পরিস্থিতিতে মাঝপথে ছেড়ে তারা চলে যায়। কিছু কিছু মানুষ গ্রুপন, আপনারা যখন সম্পর্কে ছিলেন আপনারা বুঝতে পারতেন যে এই মানুষটি থাকবে না। মানুষটি খুব হয়তো কনফিডেন্ট ছিলেন, নিজেকে নিয়ে অবসেসড হতে পারেন। যারা পুরুষরা দেখছেন, আপনাদের জীবনে থাকা এই ফেমিনিন এনার্জি হতে পারে নিজেকে নিয়ে ভীষণভাবে অবসেসড ছিলেন। এখানে যারা মহিলারা দেখছেন, আপনি নিজেকে নিয়ে তো ভীষণ কনফিডেন্ট ছিলেন, কিন্তু কোথাও না কোথাও রিয়েলাইজ করতে পারতেন যে এই মানুষটি আপনাকে ছেড়ে যাবে। কে ডেভিল এসছে, সেক্সুয়াল এনার্জি প্রচুর ছিল, কিন্তু একটা কার্ড বোধহয় রিভার্সে আছে। হ্যাঁ, এস অফ কাপস। ওকে, ওকে, ভালোবাসা, ভালোবাসা ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশনই মানুষটি আপনাকে ছেড়ে চলে যান। প্রবল দুঃখের মধ্যে আপনাকে ছেড়ে চলে যান। রাত্রিবেলা শান্তিতে ঘুমাতে পারতেন না, দুঃস্বপ্ন দেখতেন, অনেক কান্নাকাটি করেছেন ইনি, কিন্তু আপনার সাথে কোনো রকমের যোগাযোগে সেই মুহূর্তে আগ্রহী ছিলেন না। ভীষণ কষ্টকর পরিস্থিতিতে আপনাকে ছেড়ে দিয়ে ইনি চলে যান সেই মুহূর্তে, এবং আপনিও বুঝে উঠতে পারছিলেন না আপনার কি করার। বারবার ওনার সাথে হয়তো যোগাযোগ করার অনেকবার চেষ্টা করেছেন, উনি আপনাকে ব্লক করে দিয়েছেন বা ভীষণ দুর্ব্যবহার করেছে, ফোন ধরেনি, আপনি অনেক কান্নাকাটি হয়তো করছিলেন, কিন্তু ওনার তরফ থেকে ভীষণ রুড বিহেভ, প্রত্যেকবার আঘাত করে কথা বলা। আপনি বারবার হয়তো ওনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছেন, ওনাকে হয়তো ওনার সাথে আপনি জাস্ট একটা সিম্পল কনভারসেশন করতে চেয়েছিলেন, আপনি হয়তো কিছু ডিমান্ড করতে চাননি, বা হয়তো একটা ইমোশনাল হেল্প অ্যাটলিস্ট চেয়েছিলেন। আপনি হয়তো ওনাকে বারবার বলেছিলেন যে তোমাকে সম্পর্কে থাকতে হবে না, তুমি আমাকে একটুখানি ইমোশনাল সাপোর্ট করো, ইমোশনালি আমাকে একটু সাপোর্ট করো, এই ফেসটা আমাকে একটু কাটিয়ে উঠতে দাও। বাট উনি বারবার ভীষণ অপমান অপদস্থ করার এনার্জি এখানে। এবং এই মানুষটির সাথে হতে পারে গ্রুপ ওয়ান, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, সবার সাথে মিলবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এনার সাথে আপনার বিয়ে হয়েছিল, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো একসাথে আপনারা লিভ ইন করতেন, এবং এনার ইন্টেনশনটা কিন্তু ঠিক ভালো ছিল না। আমি দেখে নেব এনার ইন্টেনশন কী ছিল। যখন আপনাদের মত পার্থক্য, মতবিরোধ হওয়া শুরু করে, উনি আপনার প্রতি কীরকম এনার্জি পোষণ করতেন দেখে নেব। পারভার্সন, কোনো কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে আপনি যাকে বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন, তার যৌনতা বা যৌন মিলন করবার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আপনার আপত্তি ছিল। খুব ডার্ক রিডিং বন্ধুরা,
এই কার্ড ডেকটি যখন আমি নিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে ডার্ক হতে চলেছে লাইভ। আপনি হয়তো বেঁচে ছিলেন, কিন্তু সেটা হলো মৃতবৎ বেঁচে থাকা। এবং এই পারভার্সন এনার্জি যদি কাপলের মধ্যে চলে আসে না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। ক্রাইম অফ প্যাশন, অনেকে থাকেন ক্রিমিনাল মেন্টালিটির হন। স্পাউস অর পার্টনার। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি আপনি হতে পারে এনার সাথে বিবাহিত ছিলেন বা লিভ ইন পার্টনার ছিলেন। এবং এনার যৌন আকাঙ্ক্ষা অনেক সময় গ্রুপ ওয়ান, এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে মিলবে, সবার সাথে নয় এটা। এনার যৌন আকাঙ্ক্ষা মেটানোর ক্ষেত্রে হতে পারে আপনি অপারগ হয়ে উঠেছিলেন। বিভিন্ন ধরনের অদ্ভুত পদ্ধতিতে যৌনতা করার একটা মানসিকতা আপনাকে অতিষ্ঠ করে তুলেছিল। গ্রুপ ওয়ান কিছু কিছু মানুষের ক্ষেত্রেই মিলবে, সবার সাথে মিলবে না কিন্তু এই এনার্জিগুলোকে। ডেজার্ট, আপনার জীবনটা শূন্য মরুভূমির মতো হয়ে উঠেছিল। শূন্য মরুভূমির মতো হয়ে উঠেছিল। মিটিং হতে পারে, আপনারা একসাথে অফিসে কাজ করতেন, অফিস কলিগ ছিলেন, অফিসে কাজকর্ম করার সূত্রে আলাপ, সেখান থেকে প্রেম এবং সম্পর্ক। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা অবৈধ সম্পর্কও হতে পারে, বা খুব এজ ডিফারেন্স থাকতে পারে, বা অবৈধ সম্পর্ক যেটা ঠিক সামাজিক চোখে বৈধ নয় সেরকমও হতে পারে, যেখান থেকে আপনি ভীষণ কষ্ট পেয়েছেন। হোমিসাইড, কিছু কিছু মানুষের হতে পারে ইনি আপনার বন্ধুরা, আপনারা কিছু কিছু মানুষ হতে পারেন পারিবারিক হিংসার শিকার হয়েছিলেন। পরিবারের কোনো লোক যিনি আপনার সাথে অন্যায় ব্যবহার অত্যাচার করেছিলেন, এবং সেটা হতে পারে যে যৌন নির্যাতন, যৌন নিগ্রহ। সবার সাথে কিন্তু গ্রুপ ওয়ান মিলবে না, যাদের যাদের সাথে মিলছে তারা বুঝতে পারছেন। ড্রাগস, পয়জন, বিষ প্রয়োগ করা, চাইল্ড ডেথ। বন্ধুরা, হতে পারে আপনি যখন শিশু ছিলেন, যখন খুব ছোট ছিলেন, তখন আপনার সাথে কোনো মলেস্টেশন, আপনাকে অ্যাবিউজ করা, যাদেরকে আপনি ক্ষমা করে উঠতে পারেননি। আপনার পরিবারের কেউ, দুঃসম্পর্কের আত্মীয়, দাদা, বাবা, কাকা, জ্যাঠা, অনেক ক্ষেত্রে মাস্টারমশাই, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, শিশু অবস্থায় হতে পারে আপনাকে যৌন হেনস্থা করা হয়েছিল, যা অনেকেই জানে না, শুধু আপনি জানেন। এবং আই এম শিওর বন্ধুরা, গ্রুপ ওয়ান যদি এই রিডিংটি আপনি দেখছেন, আপনারা কাঁদছেন, কারণ আমার লিটারেলি আই এম ক্রাইং, আমার চোখে জল চলে আসছে, লিটারেলি আই এম ক্রাইং। মানে আমি এটা পুরো অনুভব করতে পারছি আপনাদের পেনটা, অ্যাজ আই এম অ্যান এমপ্যাথ। আই এম সো সরি। গ্রুপ ওয়ান যারা দেখছেন, তাদের সাথে ভীষণ ঘোরতর অন্যায় হয়তো অল্প বয়সে, ছোটোবেলায় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে খুব কম বয়সে, শিশু বয়সে যৌন নিগ্রহ আপনাদের সাথে ঘটেছে, যেটা ভীষণ আপনার আনপ্রেডিক্টেবল ছিল যে এই মানুষটির থেকে আপনি এরকম আচরণ পেতে পারেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার হাজব্যান্ড, এক্স পার্টনার, কিছু কিছু ক্ষেত্রে এক্স ওয়াইফ, এক্স পার্টনার আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, বা হয়তো আপনাদের মধ্যে আপনাদের যে সেক্সুয়াল লাইফ সেটা ভীষণ হেলদি ছিল না, এবং আপনাদের বিচ্ছেদ হয়ে যায় সেই কারণে। অনেকগুলো এনার্জিস কিন্তু এসছে, এবং আপনি জাস্ট মরে বেঁচেছিলেন। আপনার জীবনটা শূন্যতায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমার লিটারালি চোখে জল চলে আসে, ইভেন আই এম স্টিল ক্রাইং, বিকজ আমার ভীষণভাবে মনে হচ্ছে যে এটা একটা গ্রুপ ওয়ান অনেকেরই
ছোটোবেলাটা খুব একটা সুখকর নয়। বন্ধুরা, আমি দেখবো যে সেই সব মানুষগুলো যারা একসময় আপনাকে এতটা কষ্ট, এতটা দুঃখ দিয়েছিলেন, তাদের এখন কি মানসিকতা, তারা কি আদৌ অনুশোচনায় বিদ্ধ হয়েছেন, নাকি তাদের কিছু যায় আসে না, বা হয়তো তারা এতটাই লজ্জিত যে তারা সেই স্মৃতি মনেও করতে চান না, বা এমনও হতে পারে যে তাদের মধ্যে কোনো অপরাধ বোধই কাজ করছে না এবং তারা হয়তো অন্য কারোর সাথে এই একই ধরনের অন্যায় করবেন বলে ভাবছেন। তারা কি অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন দেখে নেব। গ্রুপ 1, যারা আপনার সাথে চূড়ান্ত অন্যায়, চরম অন্যায় করেছেন। ওকে, গ্রুপ 1, বন্ধুরা, এইসব মানুষগুলো না বাইরে বাইরে ভীষণভাবে দেখান এনারা সুখী রয়েছেন। এনাদের জীবন জাঁকজমকে পরিপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে হতে পারেন ইনি আপনার পুরাতন মাস্টার মশাই, এক্স টিচার, এনার কাছে পড়াশোনা করেছেন আপনি। জাস্টিস, বন্ধুরা, এটাই এক্সপেক্টেড ছিল। গ্রুপ 1, ইনি বাইরে বাইরে তো সবাইকে খুব দেখিয়ে বেড়ান যে ইনি খুব ভালো আছেন, কিন্তু অ্যাকচুয়ালি না, ঈশ্বর, ইউনিভার্স কিন্তু এনাকে সেটাই ফিরিয়ে দিচ্ছেন অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে, যেই অন্যায়টা ইনি আপনার সাথে একদা করেছিলেন। ইনি দেখাচ্ছেন তো ইনি খুব কুল দেখাচ্ছেন, ইনি দেখাচ্ছেন এনার জীবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আসলে কিন্তু ইনি ভালো নেই। কিছু কিছু মানুষ এটা ভাবছেন যে কেন ওনাদের সাথে আজকের দিনে দাঁড়িয়ে এরকম ঘটছে, ওনারা কি অন্যায় করেছেন। কিছু কিছু মানুষ জাস্ট লিটারেলি ভুলে গেছে যে এরা কি অন্যায় আপনার সাথে করেছিল। বাট ইউনিভার্স, আমি বললাম না, ইউনিভার্স কিন্তু নিজের কাজ খুব সঠিকভাবে করেছে। আপনি নিজে পিসের এনার্জিতে চলে গেছেন, আপনি পিসকে চুজ করেছেন। আপনি হয়তো কোনো রকমের প্রতিশোধ নিতে যাননি, কিন্তু ইউনিভার্স কিন্তু জাস্টিস করেছে। ঠিক আছে, এনারা ঝুলে রয়েছেন, দ্য হ্যাংড ম্যান। এনাদের জীবনে আর কোনো গ্রোথ নেই। এনারা বাইরে বাইরে তো দেখান এনারা খুব ভালো আছেন, হয়তো বিয়ে করেছেন অন্য জায়গায়, বা হয়তো এনাদের সংসার গড়ে তুলেছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, এনাদের সন্তানরা সেই একই ধরনের সাফার করছেন। চাইল্ড অ্যাবিউজের একটা ভাইব্রেশন ভীষণভাবে হাইলাইটেড হয়েছে গ্রুপ 1-এ, এবং আমি জানি না কেন ঈশ্বর এদের পাপের শাস্তি এনাদের সন্তানদের দিচ্ছে, তারাও নিষ্পাপ শিশু, এবং আই এম রিয়েলি ওয়ারিড ফর দোজ চাইল্ড। কিন্তু জাস্টিসটা না, ইউনিভার্স যখন জাস্টিস করে না, তখন না খুব রুডলি করে। ইউনিভার্স যখন জাস্টিস করতে, ইউনিভার্স যখন ন্যায়দণ্ড হাতে তুলে নেয় না, তার ন্যায় করার পদ্ধতিটা কিন্তু খুব কঠিন হয়। এবং সে কিন্তু আজ হতে পারে কিছু মানুষ ঋণের দায়ে জর্জরিত হয়েছেন, টাকা পয়সা নেই, তারা দেখাচ্ছেন বাইরে থেকে যে তারা খুব ল্যাভিশ একটা লাইফ লিড করছেন, ভিতরে ভিতরে ঋণ করে ধার করে ধারে ডুবে রয়েছেন। এবং অনেক ঘটনা আজকাল আসছে সামনে যে প্রচুর ধার করে শেষে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন কিছু মানুষ, প্রচুর ঋণ করে, প্রচুর ধার করে। কিছু কিছু মানুষ নিজেদের জীবনটা হয়তো ভাবছেন খুব স্টেবল, সেলিব্রেট করছেন, কিন্তু কোথাও না জাস্টিস তাদের জন্য ম্যানিফেস্টেড হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো বললাম যে হয়তো তারা যেটা করেছে
তার শাস্তি তাদের সন্তানদের মাধ্যমে তাদেরকে পেতে হলো। এবং আমি বললাম যেটা ইউনিভার্সের জাস্টিসটা কিন্তু খুব রূঢ় হয়, খুব খুব বেশি কঠিন, খুব বেশি শক্ত। বন্ধুরা, আপনার জন্য গাইডেন্স দেখে নেব একটি কার্ড নেব আমি। আপনাদের জন্য গাইডেন্সের দরকার নেই আমার মনে হয়, যতদূর সম্ভব আপনারা ঠিক রাস্তায় রয়েছেন। কি আসছে? মাই হ্যাপিনেস ইজ আ ডাইরেক্ট রিফ্লেকশন অফ হাউ কুইকলি আই ক্যান শিফট মাই পারসেপশন ফ্রম ফিয়ার টু লাভ। বন্ধু, আপনারা অলরেডি গ্রুপ 1 যারা দেখছেন, যারা পুরোটা দেখলেন, অলরেডি কিন্তু আপনারা পিসকে চুজ করেছেন। অলরেডি নিজের সমস্ত অতীত, নিজের সমস্ত ভয়, ভীতি, অতীতের নোংরা স্মৃতি, খারাপ স্মৃতি, যেটা আপনাদের অনেক দিন হয়তো হন্ট করেছে, হয়তো রাতে ঘুমোতে দেয়নি, অনেক দিন কষ্টে ছিলেন, যন্ত্রণায় ছিলেন, সেই জার্নি থেকে না অনেক দিন আগেই আপনারা ভালোবাসার রাস্তায় হাঁটতে শুরু করেছেন। হয়তো সেখানে আপনাকে একা হাঁটতে হয়েছে দীর্ঘদিন, হয়তো পাশে কাউকে পাননি, কিন্তু অলরেডি আপনারা কিন্তু নিজের সুখ, নিজের আনন্দ, নিজের ভালোবাসা, নিজের পরিপূর্ণতা সেই রাস্তায় খুঁজে পেয়েছেন। এবং মাই হ্যাপিনেস ইজ আ ডাইরেক্ট রিফ্লেকশন অফ হাউ কুইকলি আই ক্যান শিফট মাই পারসেপশন ফ্রম ফিয়ার টু লাভ। এবং এই যে আপনার জার্নিটা না আপনি কমপ্লিট করেছেন, ফ্রম ফিয়ার টু লাভ, ফ্রম অ্যাংজাইটি, ফ্রম ডিপ্রেশন টু বিউটিফুল এনার্জি, লাভিং এনার্জি, এতেই কিন্তু আপনি আজ সুখী। আপনার মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই। ওকে গ্রুপ 1, ঈশ্বর সমস্ত মানুষের আত্মা, যারা দুঃখিত, যারা নিপীড়িত, যারা কষ্ট পেয়েছেন তাদেরকে শান্তি দিন। জীবদ্দশায় তাদের এই জীবনকে উপভোগ করবার সুযোগ দিন, আর্থিক সামর্থ্য দিন, এই প্রার্থনাই থাকবে। বন্ধুরা, এখানেই শেষ করব গ্রুপ 1-এর রিডিং। খুব হেভি এনার্জিস এবং ভালো লাগেনি, আমার খারাপ লেগেছে খুব করতে, বাট জানি না এরকম হঠাৎ করে কেন চ্যানেল হলো। সাধারণত এরকম হয় না। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কনস্ট্রাকটিভ কমেন্ট আমি পড়ব, এবং বেফালতু কথা কেউ লিখলে পরে কিন্তু আমি কোনো রকমের রেসপন্স দিতে তাদেরকে রাজি নই। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। বন্ধুরা, আমি এনার্জিটাকে আগে ক্লিন করব। ফরগিভনেস, যারা ফরগিভনেসের কার্ডটি চুজ করেছেন, আই অ্যাকনলেজ দ্যাট হারবারিং রিজেন্টমেন্ট ব্লকস দ্য ফ্লো অফ লাভ। আপনারা বিশ্বাস করেন, আপনারা এই জ্ঞানটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, দীর্ঘদিনের সাধনা, দীর্ঘদিনের প্রচেষ্টা, এই জ্ঞানটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে যে আপনি যত বেশি বিরক্তি, কষ্ট, যন্ত্রণা, স্মৃতিকে ধরে রাখবেন না নিজের মধ্যে, তত বেশি কিন্তু ভালোবাসা, শান্তি, সুখ ইত্যাদি আপনার থেকে দূরে সরে থাকবে। যত এইগুলোকে আপনি রিলিজ করে দেবেন, ক্ষমা করবেন, নিজেকে ক্ষমা করবেন, আপনার সাথে যারা একদা খুব অন্যায় করেছিল তাদেরকে ক্ষমা করবেন, ততই কিন্তু ভালোবাসাকে আপনি নিজের প্রতি আকৃষ্ট করতে পারছেন। গ্রুপ 2 যারা এই কার্ডটি চুজ করেছেন, তাদের মানসিকতাও কিন্তু এই ধরনেরই, যার জন্যই এই কার্ডটি চুজ করতে পেরেছেন তারা। বন্ধুরা, দেখে নেব যে আপনার শত্রুরা যারা একদা আপনার সাথে অন্যায় করেছিলেন, হ্যাঁ, তারা কি অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন? প্রথমত দেখে নেব যে তারা কারা, কী ধরনের অন্যায় হয়েছিল আপনার সাথে, এবং তারপরে আমি দেখব যে
তারা অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন কিনা প্রথমে দেখবো তারা কারা। ওকে, 6 অফ সোর্ডস, দ্য ফুল, 3 অফ কাপস, দি ম্যাজিশিয়ান। ওকে, এই দুটি কার্ড গ্রুপ 1-এও এসেছিল। Seven of Wands, the Fooler against the death. Okay, the death na, sorry, death. 5 of Swords, খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। দ্য টাওয়ার, কিছু ক্ষেত্রে আপনার বৈবাহিক সম্পর্ক থেকে আপনাকে বিশ্বাসঘাতকতা পেতে হয়, বা আপনার কিং অফ পেন্টিকলস, আপনার স্বামী একটা স্টেবল রিলেশনশিপ থেকে না ভীষণভাবে আপনাকে প্রতারিত হতে হয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আপনি নিজের সন্তান সহ নিজের শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিলেন, এটা মহিলাদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হবে আমার মনে হয়। আপনি নিজের এনার্জিকে সেই সময় গ্রাউন্ড করেছিলেন। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে। শ্বশুর বাড়ির মানুষজন হয়তো আপনার পিঠ পিছে ষড়যন্ত্র করেছিল। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 আপনাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব না, আপনাকে পিছন থেকে ছুরি মারার পুরো একেবারে ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছিল। হ্যাঁ, এবং আপনি যেখানে ভীষণ একটা লাইভলি, ফুল অফ লাইফ, জলি, ভীষণ ফুল অফ হ্যাপিনেস, ফুল অফ ক্যাপেবিলিটি একজন মানুষ ছিলেন, সেখান থেকে না আপনাকে প্রচুর টাওয়ার মুভমেন্ট দেখতে হয়, প্রচুর কষ্টকর অভিজ্ঞতা আপনার হয়। ওকে, এবং আপনার ঘনিষ্ঠ বন্ধু কিছু কিছু ক্ষেত্রে আপনার যেই বাড়িতে বিয়ে হয়েছিল সেই পরিবারের লোকজন, এমনকি আপনার স্বামী, আপনাকে ভুল বুঝে মিথ্যে অপবাদ দিয়ে আপনার সাথে প্রতারণা করেছে, প্রতারণামূলক আচরণ করেছিলেন, এবং আপনাকে লাইফে টাওয়ার মুভমেন্ট দেখতে হয়। কিছু কিছু মানুষ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু আপনারা না, আপনাদের মধ্যে কোয়ালিটিটা কী বলুন তো, কোনো ঝড়, কোনো ঝাপটা না আপনাদেরকে আটকে দিতে পারেনি। আপনারা এতটাই শক্তিশালী মানুষজন, কোনো কিছু আপনাদের আটকে দিতে পারেনি। আমি দেখব কী ধরনের অন্যায় হয়েছিল আপনাদের সাথে, যদিও কিছুটা এখান থেকে বোঝাই যাচ্ছে, তা আমি এই ডেকটা দিয়ে দেখব কী ধরনের অন্যায় আপনাদের সাথে হয়েছিল। অ্যাবিউজ, নেগলেক্ট, ওকে, যেটা আমি বলছিলাম, নেগলিজেন্সি, অ্যাবিউসিভ বিহেভিয়ার, বোট এসছে। হতে পারে এই মানুষটিকে আপনি নিজের জীবনের চালিকা শক্তি বলে মনে করেছিলেন, সেই মানুষটি বা সেই মানুষগুলো আপনাকে একা করে দিয়ে চলে যায়। এবং এখানে দেখুন 6 অফ সোর্সের এই কার্ডটিও, নৌকা করে সন্তান নিয়ে এই মহিলাটি দূরে চলে যাচ্ছে, সঙ্গে সন্তান। কিছু কিছু মানুষের ক্ষেত্রে লিটারেলি হতে পারে যে আপনি হয়তো কোনো শিপে করে, জাহাজে করে, লিটারেলি এটা হতে পারে, শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে এসছেন, বা কোনো নেগেটিভ অ্যাকমপ্লাইস পার্টনার ইন ক্রাইম। ওকে বন্ধুরা, রীতিমতো ষড়যন্ত্র করে আপনার সাথে এটা করা হয়েছে। যৌথভাবে ষড়যন্ত্র করে এটা আপনার সাথে করা হয়েছে। এগেইন মিটিং এসছে, এই মানুষটি হতে পারে আপনার সাথে একই অফিসে কাজ করতো, একই সাথে আপনারা কাজকর্ম করতেন, সেখান থেকে ভালোবাসা করে বিয়ে। মিটিংটা গ্রুপ 1-এও এসেছিল। গ্রিড, কিছু কিছু মানুষ হতে পারে যে আপনাদের অর্থ সম্পত্তির প্রতি লোভবশত, বা আপনার অর্থ সম্পত্তি, আপনার সৌভাগ্যের প্রতি ঈর্ষাবশত এরা যৌথভাবে পলিটিক্স করে আপনার পেছনে ছুরি মারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনার
অফিস কলিগ, বন্ধু বেশি অফিস কলিগ পলিটিক্স করে আপনাকে অফিস থেকে বিতাড়িত করে, এটাও সম্ভব। ফেকড ডেথ, মৃত্যুর কোনো ভুয়ো খবর, কারোর মৃত্যুর ভুয়ো খবর হয়তো আপনাকে দেওয়া হয়েছিল, যেটা হয়তো আপনার ইমোশনাল টার্ময়েলের কারণ হয়ে উঠেছিল। ফেকড ডেথ, ফ্রড, প্রতারণা, আমি প্রথম থেকেই কথাটা বলছি, প্রতারণা করা হয়েছিল আপনাদের সাথে। দেখুন বন্ধুরা, যেটা আমি বলছিলাম, বাড়ির লোক, এবং এখানে না শ্বশুর বাড়ির লোক, আপনাদের বিবাহ পরবর্তী যে পরিবারটি সৃষ্টি হয় সেই পরিবারের লোকজন কোনোভাবে আপনার বিরুদ্ধে অন্যায় আচরণ করে, প্রতারণা, আপনি প্রতারিত হন। কাল্ট হতে পারে, এনাদের কোনো রিচুয়াল, কোনো স্পেসিফিক কাল্ট এরা ফলো করেন, কোনো স্পেসিফিক কাল্টের থেকে এরা বিলং করেন, একটা সভ্যতা। লাইভ এই কার্ডটা এসেছিল গ্রুপ 1-এর ক্ষেত্রে। আপনি হয়তো জীবন মৃত হিসাবে বেঁচেছিলেন, ওখানে হয়তো জীবিত ছিলেন কিন্তু মৃতবৎ। এবং ইনটিউশন, আপনি না মানে কোথাও না কোথাও বুঝতে পেরেছিলেন, কোথাও না আপনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষগুলো আপনার সাথে ভালো করছে না। আপনার ইনটিউশন আপনাকে গাইড করেছিল এবং আপনি সঠিক সময় না চলে আসেন। ফিমেল, কোনো ফিমেল এনার্জি রেসপন্সিবল হতে পারে। এবং আপনার সাথে যেটা করা হয়েছে, যে অন্যায়টা করা হয়েছে না, একদম মানে জয়েন্ট কনস্পিরেসি যেটাকে বলা যেতে পারে, জয়েন্ট কনস্পিরেসি। এবং আপনি ওখান থেকে নিজের এনার্জিকে গ্রাউন্ড করেন, আপনার ইনটিউশন আপনাকে গাইড করেছিল, আপনি নিজের এনার্জিকে তৎক্ষণাৎ গ্রাউন্ড করেন এবং আপনি না ওখান থেকে বেরিয়ে আসেন। এটা আপনি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছিলেন সেই সময়। দেখবো এই মানুষগুলো কি অনুশোচনায় বিদ্ধ হয়েছেন, নাকি এদের কিছু যাচ্ছে আসছে না, কি হয়েছে এদের সাথে, ইউনিভার্স কি এদেরকে নিজের মতো করে শাস্তি দিয়েছে, যেটা গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখলাম। কি হয়েছে এদের সাথে দেখব। দেখুন বন্ধুরা, এনারা কিন্তু এখন ভালো নেই। পেজ অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকলস, 6 অফ ওয়ান্স, দি চ্যারিয়ট। আমি এক্সপ্লেন করবো প্রত্যেকটা কার্ডকে। 7 অফ ওয়ান্স, এনারা চেষ্টা করছেন নিজের এনার্জিকে গ্রাউন্ড করার, কিন্তু মানসিকভাবে না এনারা শান্তিতে নেই। এদের কাছে টাকা পয়সা হয়তো আপনার থেকে, আপনার অর্থ সম্পত্তির উপর এরা দখলদারি করেছিল, সেই টাকা পয়সার উপরে এরা এখন হয়তো বসে আছে, কিন্তু মানসিক শান্তির বড় অভাব এনাদের জীবনে। মানসিক শান্তির বড় অভাব, ভীষণ ইনডিসিশন, এবং প্রতি মুহূর্তে একটা ভয় নিয়ে এনারা বেঁচে আছেন। প্রত্যেক মুহূর্তে একটা ভয় নিয়ে বেঁচে আছে। এবং 3 অফ পেন্টিকলস এসছে বটম অফ দ্য ডেক। এনারা না মানে হতে পারে যে কোনো মেন্টার বা কোনো গুরুর কাছে বা কোনো পারিবারিক বন্ধুর কাছে সাহায্যের জন্য গেছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে এনারা টাকা পয়সা খুইয়ে সর্বশান্ত হয়ে বসে রয়েছেন, সাহায্য প্রার্থনা করতে গেছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে এনারা টাকা পয়সা তো এনাদের কোনো অভাব নেই, ধনরত্ন সবই রয়েছে পরিপূর্ণভাবে, কোথাও মানসিক শান্তি প্রচণ্ডভাবে অভাব রয়েছে। প্রত্যেককে সন্দেহ করেন এনারা। এনাদের না মেন্টাল পিস বলে কোনো বিষয়বস্তু নেই। এনারা যেহেতু নিজেরা আপনার সাথে অন্যায় করেছিলেন, বা ইনি নিজে যেহেতু আপনার সাথে অন্যায় করেছিলেন না, ইনি সবাইকে নিজের মতো আজকাল ভাবেন। কাউকে বিশ্বাস করতে পারেন না, কারোর উপর ডিপেন্ড করতে পারেন না, সবাইকেই বেকা চোখে দেখেন। রাত্রিবেলা হয়তো ঘুমাতে পারেন না। কিছু কিছু মানুষ হতে পারে যে হয়তো আপনাকে ভাঙিয়ে এনারা বিপুল সম্পত্তির অধিকারী হয়ে গেছে,
কিন্তু সেই সম্পত্তি কিভাবে রক্ষা হবে সেই ভেবে এদের ঘুম আসে না। মানে মেন্টাল পিসের একদম 12টা বেজে গেছে, মেন্টাল পিসের না একদম 12টা বেজে গেছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেইটা আপনার সাথে যেই অন্যায়টা এনারা করেছিলেন না, সেটাই ঘুরে এনাদের কাছে এসছে। কিছু কিছু মানুষ রীতিমতো সর্বশান্ত হয়ে গেছেন। কিছু কিছু মানুষ হয়তো নিজেদের ভূমি, নিজেদের বাসস্থান ছেড়ে অন্য কোথাও এনাদের বিতাড়িত করা হয়েছে, এবং অনুশোচনা তো এনাদের অবশ্যই রয়েছে মনের মধ্যে। এনারা হয়তো ভাবেন, এনারা হয়তো রাত্রিবেলা ঘুমাতে পারেন না, জেগে উঠে ভাবেন যে কেন অন্যায় আমি করেছিলাম। এবং হয় না, জানেন তো বন্ধুরা, মানে আজকে হয়তো কেউ আপনার সাথে অন্যায় করলো, তারা হয়তো ভাবলো যে আমি বেঁচে যাব, এইভাবেই দুনিয়া চলছে, একে অপরকে ল্যাং মেরেই এগোতে হয়, এই নীতিতে যারা বিশ্বাসী না, অন্যের ক্ষতি করে যারা নিজেদের ভালো করার চেষ্টা করে না, সাময়িকভাবে হয়তো তাদের ভালো হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাদের শাস্তিটা পেতে হয়। গ্রুপ টু আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব, একটি কার্ড নেব আমি, কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য দেখে নেব বন্ধুরা। এবং গ্রুপ টু, এটা আমি দেখলাম না, আপনারা ভীষণ শক্ত ধাঁচের মানুষ। আপনারা কিন্তু নিজেদেরকে খুব সুন্দরভাবে গার্ড করে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাই জেনুইন ডিজায়ার টু সার্ভ ক্লিয়ার্স দ্য পাথ ফর মি টু স্টেপ ইনটু মাই পারপাস। দেখুন, আপনার যে আকাঙ্ক্ষা, আপনার যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির বলেই কিন্তু আপনার পথ, আপনার এগিয়ে যাওয়ার যে রাস্তা, সেটা পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন যেই মুহূর্তে বুঝতে পারেন আপনার সাথে অন্যায় হয়েছে, আপনি হয়তো মুভ অন করেছিলেন, সেই পরিস্থিতি থেকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন, এবং আপনাকে আপনার ইনটিউশন আপনাকে গাইড করেছিল। ইউ ওয়্যার ইনটিউটিভলি গাইডেড, এবং নিজের পারপাসটাকে বুঝে জেনে, নিজের পারপাস সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়েই কিন্তু আপনি এগিয়েছেন। এবং এই কনফিডেন্সটা আপনার মধ্যে আছে বলেই না আপনি অনেকের থেকে আলাদা। এই জন্যেই আপনি সেই সব অন্যায়কারীদের ক্ষমা করতে পেরেছেন, নিজের জীবনে এগিয়ে যেতে পেরেছেন, এবং আপনি মনে প্রাণে না এই ফর্মুলা, এই থিওরিতে বিশ্বাস করেন যে বিরক্তি, রাগ, হতাশা, দুঃখ, যন্ত্রণা, প্রতিহিংসা ইত্যাদি পোষণ করে নিজের মধ্যে রাখলে পরে অন্যের তো কিছু আপনি করতে পারছেন না, নিজেকেই ক্ষতবিক্ষত করছেন। এই জন্যে না আপনি কিন্তু খুব সুন্দরভাবে নিজে ম্যানেজ করেছেন নিজের জীবনের জার্নিটাকে, না খুব সুন্দর করে তুলেছেন আপনি। নিজের বুদ্ধিমত্তা, নিজের আত্মবিশ্বাস এবং নিজের প্রতি নিজের ভালোবাসা, যে সেলফ লাভ জার্নি আপনি চুজ করেছিলেন, অনেক বছর আগে হয়তো চুজ করেছিলেন, অনেক দিন আগে চুজ করেছিলেন, সেই সেলফ লাভ জার্নিতে না আপনি খুব সাকসেসফুলি এগিয়েছেন, এবং অতীতের সমস্ত কালো, সমস্ত অন্ধকারকে পিছনে ফেলে আলোর দিকে এগিয়েছেন, এবং এই আলোতেই আপনি থাকবেন, এই আলোতেই কিন্তু আপনার বাস হবে। ওকে, গ্রুপ টু, খুব সুন্দর এনার্জি গ্রুপ টু এর, এবং গ্রুপ টু কিন্তু খুব কনফিডেন্টলি সেই সময় সিচুয়েশনটাকে ডিল করেছিলেন, এবং যারা আপনার সাথে অন্যায় করেছিলেন তারা তো বুঝতেই পারছেন যে কতটা ক্ষতি তারা করেছিলেন সেই সময়। তাদের আজ কিছু করার মতো অবস্থা আর নেই। তারা যে ফিরে এসে কিছু করবেন, আপনার কাছে ক্ষমা চাইবেন, হয়তো ভবিষ্যতে ক্ষমা চাইতে পারেন, আপনার উপর যে আপনি কেমনভাবে তাদের সাথে ব্যবহার করবেন। কিন্তু বন্ধুরা, আপনারা যে সুন্দর একটা কার্ড বেছেছেন, ফরগিভনেস, আপনাদের যে একটা ন্যাচারাল ভাইব, যে ন্যাচারাল অরা খুব সুন্দর, তো সে তার থেকে বোঝা যায় যে আপনারা কতটা নিজের উপর কাজ করেছেন। ওকে, সো গ্রুপ টু, এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে আপনার সাথে একদা যারা শত্রুতা করেছিলেন তারা কি আদৌ অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন কি না, এবং আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন গ্রুপ টু।
যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।